আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি মাদানী কায়দা থেকে সবক নম্বর 12। পূর্বে এক এক করে 11টি সবক হয়ে গিয়েছে। 11 নম্বর সবকটি দুটো পার্টে দেওয়া হয়েছে। আজকে 12 নম্বর সবক আপনাদের সম্মুখে পড়ানো হবে। 12 নম্বর সবকটিও অনেক বড়, তাই এটিকেও দুটো পার্টে ভাগ করে আপনাদের সম্মুখে দুটো ভিডিওর মাধ্যমে পড়ানোর চেষ্টা করব। তো দেখুন 12 নম্বর সবকে কি বলা হয়েছে। 12 নম্বর সবকে বলা হয়েছে নুন সাকিন ও তানবিন। ঠিক আছে, এই নুন সাকিন এবং তানবিনের যে বিভিন্ন কায়দা রয়েছে, এই কায়দা সম্পর্কে এই 12 নম্বর ক্লাসে বলা হয়েছে। তো দেখুন, নুন সাকিন ও তানবিনের 4টি কায়দা রয়েছে। ঠিক আছে, 4টি কায়দা বা সূত্র রয়েছে। তো আগে বলে রাখি, নুন সাকিন কাকে বলে। আমরা জানি যে নুন, এই যে নুন, তার উপরে যদি জজম থাকে বা সাকিন থাকে তাহলে সেটাকে বলা হয় নুন সাকিন। ওকে। আর তানবিন কাকে বলে? তানবিন হচ্ছে দু জবর, ওকে, তারপরে কি দুজের আর হচ্ছে দুপেশ। এই 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 দু জবর, দুজের এবং দুপেশকে একত্রে কি বলা হয়? তানবিন বলা হয়। ওকে। তো এই নুন সাকিন এবং তানবিনের পড়ার 4টি কায়দা রয়েছে, সূত্র রয়েছে। সেই 4টি কায়দা হলো কি কি? একটি হচ্ছে ইজহার, 2 হচ্ছে ইকফা, 3 হচ্ছে ইদগাম এবং 4 হচ্ছে ইকলাব। ঠিক আছে, এই 12 নম্বর ক্লাসে ইজহার এবং ইকফা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর ইদগাম এবং ইকলাব সম্পর্কে 14 নম্বর ক্লাসে আলোচনা করা হবে। তো আজকে আমরা ইজহার এবং ইকফা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলুন দেখুন ইজহার কাকে বলে। ইজহার হচ্ছে নুন সাকিন বা তানবিনের পর যদি হুরুফে হালকি থেকে কোনো একটি হরফ আসে তবে ইজহার হবে। ঠিক আছে, খুব ভালো করে বুঝবেন। নুন সাকিন বা তানবিনের পর যদি হুরুফে হালকি থেকে কোনো একটি হরফ আসে তবে ইজহার হবে। অর্থাৎ নুন সাকিন ও তানবিনকে গুণনা করবেন না। হুরুফে হালকির 6টি হচ্ছে হামজা, এই যে হামজা, হা, আইন, হা, গইন, খ। আপনারা এইভাবে পড়বেন। প্রথমে হামজার সঙ্গে এই ছোট হাটা বলবেন। ঠিক আছে, হামজা, হা, আইন, হা, গইন, খ, এইভাবে আপনারা পড়বেন। ঠিক আছে, এগুলো হচ্ছে হুরুফে হালকির 6টি হরফ। তো নিয়ম হচ্ছে নুন সাকিন এবং তানবিনের পরে, নুন সাকিন বা তানবিনের পরে এই 6টি হরফের মধ্যে কোনো একটি যদি আসে তাহলে আপনাকে কি করে পড়তে হবে? গুণনা ছাড়াই ইজহার করে পড়তে হবে। ইজহার মানে প্রকাশ্য, মানে কোনো রকমের গুণনা করা যাবে না, আপনাকে ইজহার করে পড়তে হবে। এই হচ্ছে ইজহারের নিয়ম। এবং ইজহারের কখন হবে তার হরফগুলো আপনারা বুঝতে পারলেন। ঠিক আছে, এখন ইকফা কাকে বলে দেখুন। ইকফার নিয়ম কি দেখুন। নুন সাকিন ও তানবিনের পর যদি ইকফার হরফ সমূহ থেকে কোনো একটি হরফ আসে, ঠিক আছে, তাহলে কি করতে হবে? ইকফা করতে হবে। ইকফা অর্থাৎ নুন সাকিন ও তানবিনকে কি করে পড়তে হবে? গুণনা করে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে ইকফার হরফগুলোকে। তো ইকফার হরফ হচ্ছে 15টি। হ্যাঁ, আপনারা ছন্দের আকারে এগুলো মুখস্থ করবেন। যেমন তা, তা, সা, জিম, দাল, জাল, জা, এই পর্যন্ত একটা ছন্দ করে নেবেন। ঠিক আছে, এরপরে সিন, শিন, সদ, দদ, ত, জ, এই পর্যন্ত এই 6টাকে একটা ছন্দ করে নেবেন। তারপরে ফা, কফ, কাফ, এইভাবে আপনারা পড়তে থাকবেন। ঠিক আছে, তাহলে ইকফার হরফ জেনে গেলেন। তাহলে ইকফার হরফ হচ্ছে 15টি। এই 15টি হরফের মধ্যে কোনো একটি হরফ যদি নুন সাকিন ও তানবিনের পরে আসে, ঠিক আছে, তাহলে আপনাকে কি করতে হবে? গুণনা করে পড়তে হবে। ওকে, কোনো রকম ইজাহার করা যাবে না, সেক্ষেত্রে গুণনা করে পড়তে হবে। এই হচ্ছে ইজাহার এবং ইকফার নিয়ম। খুব সহজে যদি আপনাদেরকে বলে দিই নিজের ভাষায়, তাহলে এইটা হবে যে নুন সাকিন বা তানবিনের পর যদি হুরুফে হালকির 6টি হরফের মধ্যে কোনো একটি আসে তাহলে ইজাহার করে পড়তে হয়, অর্থাৎ গুণনা করতে হয় না। এবং
নুন সাকিন ও তানবিনের পর, নুন সাকিন বা তানবিনের পর যদি ইকফার 15টি হরফের মধ্যে কোনো একটি আসে তাহলে গুণনা করে পড়তে হয়। ওকে, এটা ভালো করে মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে এবার আমরা কিছু ওয়ার্ড আমরা চিনে নিই। দেখুন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে নুন সাকিন রয়েছে, তারপরেই দেখেন হুরুফে হালকির একটি হরফ হামজা এটা এসছে, তাহলে এখানে ইজাহার করে পড়তে হবে। আবার এখানে হা এসছে নুন সাকিনের পরে হা, তাহলে ইজাহার হবে। এই যে নুন সাকিনের পরে আইন, তাহলে ইজাহার হবে। নুন সাকিনের পরে হা, তাহলে ইজাহার হবে। ওকে, নুন সাকিনের পরে গইন, তাহলে ইজাহার হবে। নুন সাকিনের পরে খ, তাহলে কি হবে? ইজাহার হবে। তাহলে এক্ষেত্রে ইজাহার হবে। এবার আরেকটি বিষয় হচ্ছে, দেখুন এবার এখানে দেখুন নুন সাকিনের পরে কি এসছে? তা এসছে, তাহলে এটা হচ্ছে ইকফার হরফ, তাহলে এখানে গুণনা করে পড়তে হবে। ওকে, নুন সাকিনের পরে তা এসছে, তাহলে ইকফার গুণনা করে পড়তে হবে। আবার নুন সাকিনের পরে সা এসছে, তাহলে গুণনা করে পড়তে হবে। ওকে, বুঝতে পারলেন উদাহরণ সহকারে? এবার আমি আপনাদেরকে এই উচ্চারণগুলো সঠিকভাবে আছে এগুলো পড়ে দিই, ঠিক আছে? প্রথমেই দেখুন যেটা আছে সেটা হচ্ছে মিম নুনজের মিন, হামজা জবর আ, জিম জবর যা, লাম দুজের লিন। তাহলে এখানে ইজহার করে পড়বেন, কোনো রকম গুণনা করবেন না, যেহেতু নুন সাকিনের পরে হামজা এসছে। তাহলে মিন আজালিন, মিন আজালিন, মিন আজালিন। ওকে, তাড়াতাড়ি পড়বেন। আচ্ছা, এরপরে যেটা এসছে সেটা হচ্ছে মিম নুনজের মিন, হা আলিফ জবর হা, দাল দুজের দিন, হা দিন। এখানে কি করবেন? এখানে হায়ে এক আলিফ টান দিবেন, কারণ এই যে আলিফ মাদ্দা রয়েছে, ঠিক আছে? তাহলে মিন হা দিন, মিন হা দিন। ওকে, এইভাবে পড়বেন। তারপরে কি আছে দেখুন, মিম নুনজের মিন, আইন জবর আ, লাম জবর লা, কব দুজের কিন, আলাকিন, আলাকিন, মিন আলাকিন, মিন আলাকিন, কোনো টান হবে না। আচ্ছা, এরপরে যেটা আছে মিন, মিম নুনজের মিন, হা জবর হা, কাফিয়াজের কি, মিম দুজের মিন। এই কিয়ে ইয়ামাদ্দার জন্য এক আলিফ টান দেবেন, হাকিমিন, মিন হাকিমিন, মিন হাকিমিন। ওকে, আচ্ছা, এরপরে দেখুন মিম নুনজের মিন, গয়েন জবর গ, ফাও পেসফু, রদুজের রিন, গফুরিন। তাহলে এই ফুয়ে ওয়ামাদার জন্য এক আলিফ টান দেবেন, মিন গফুরিন, মিন গফুরিন। ওকে, এইভাবে পড়বেন। এরপরে যেটা আছে মিম নুনজের মিন, খ ওয়াও জবর খৌ, ফাদুজের ফিন, খৌফিন, মিন খৌফিন, মিন খৌফিন। ওকে, এরপরে এবার আমরা চলে এলাম, দেখুন নুন সাকিনের পরে তা এসছে, মানে ইকফার হরফ, তাহলে এখানে গুণনা করে পড়বো, ঠিক আছে? ফা জবর ফা, মিম নুন জবর মাং, তা জবর তা, বাজের বি, আইন জবর আ, তাবি আ, ফামাং তাবি আ, ফামাং তাবি আ, এইভাবে পড়বেন। আচ্ছা, এরপর দেখুন মিম নুনজের মিন, এই যে সা এসছে ইকফার হরফ, তাহলে সা জবর সা, মিম জবর মা, র জবর র, তা দুজের তিন, সামারতিন, সামারতিন। হারকাতে কোনো টান হয় না, ঠিক আছে? এই গুণনাতে একালিপ টান টান দিয়ে গুণনা করবেন, মিন সামারতিন, মিন সামারতিন। ওকে, আচ্ছা, এরপরে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এটা মিম নুনজের মিন, এখানে জিম হচ্ছে কি ইকফার হরফ, তাহলে এখানেও গুণনা করবেন, জিম অফ জু, আইন দুজের ইন, জু ইন, মিন জু ইন, মিন জু ইন। এখন এগুলো আমরা যখন সাকিন করব তখন আলাদাভাবে পড়ব, যখন আয়াত থামার প্রয়োজন হবে তখন এই যে যদি থামি তাহলে কি আইনটা কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে, ঠিক আছে? আইনটা সাকিন হয়ে গেলে কীভাবে পড়ব? জিম ও আইন পেশ জু, এটা কুরাইশে পাবেন, ঠিক আছে? মিন জু, সূরা কুরাইশে এটা পাবেন, এইভাবে পড়তে হয়। আচ্ছা, এরপরে দেখুন মিম নুনজের মিন, দালুয়া পেশ দু, নুনজের নি, কাপ মিম পেশ কুম, দুনিকুম, মিন দুনিকুম, মিন দুনিকুম। ওকে, আচ্ছা, এরপরে দেখুন মিম নুনজের মিন, জাল জবর জা, হা জবর হা, বাদুজের বিন, জাহাবিন, মিন জাহাবিন, মিন জাহাবিন। ওকে, আচ্ছা, এরপরে দেখুন ফা জবর ফা, হামজা নুনজের ইন, জা জবর জা, লাম, লাম জবর লাল, তামিম পেশ তুম, জালাল তুম, ঠিক আছে? ফা ইন জালাল তুম, ফা ইন জালাল তুম। ওকে, এইভাবে পড়বেন। আচ্ছা, এরপরে দেখুন মিম নুন জবর মান, এখানেও গুণনা করবেন, সিন জবর সা, ফাজের ফি, হা জবর হা, সাফিহা, মান সাফিহা, মান সাফিহা। ওকে, আচ্ছা, এরপরে মান শাকারা, শিন জবর শা, কাব জবর কা, র জবর র, শাকারা, শাকারা, মান শাকারা, মান শাকারা। ওকে, আচ্ছা, এরপরে দেখুন
মিম নুন জের মিন, সদ লাম জবর সল, সদ আলিফ জবর স, এই যে সদ আলিফ এখানে আলিফ পাদ্দা রয়েছে, এক আলিফ টান দেবেন, লাম দুজের লিন, সল সলিন। ওকে, মিন সল সলিন, মিন সল সলিন। ওকে, আচ্ছা এরপরে দেখুন হামজা নুনজের ইন, দদ জবর দ, লাম লাম জবর লাল, তাপিস তু, দলাল তু, ইন দলাল তু, ইন দলাল তু। ওকে, আচ্ছা এরপরে দেখুন এই যে এখানে মিন তিনিন, এখানে ত ইয়াজের তি, একালিপ টান দিবেন, নুন দুজার নিন, তিনিন, মিন তিনিন, মিন তিনিন। এখানে যখন আমরা সাকিন করে পড়বো, ওয়াকফ করব, তখন এইভাবে পড়বেন মিন তিন। ওকে, আচ্ছা এরপরে এই যে জ জবর জ, লাম জবর লা, মিম জবর মা, জলামা, মাং জলামা, মাং জলামা। ওকে, আচ্ছা এরপরে মিম নুনজের মিন, ফাফেস ফু, রফেস রু, জাম জিন, জিম দুজের জিন, ফুরু জিন, এই রুয়ে একালিপ টান দিবেন, মিন ফুরু জিন, মিন ফুরু জিন। ওকে, আচ্ছা এরপরে মিম নুনজের মিন, কব জবর কফ, বা জবর কব, লাম পেসলু, কবলু, মিন কবলু, মিন কবলু। এইভাবে গুণনা করে করে আপনারা পড়বেন, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখুন যেটা আছে এই যে মিন, এখানে কাপ ইকফার হরফ, তাহলে এখানেও গুণা হবে কিতাবিন, কাবজের কি, তা খাড়া জবর তা, একালিপ টান দেবেন, বাদুজের বিন, কিতাবিন, মিন কিতাবিন, মিন কিতাবিন, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখুন, এরপরে যেটা আছে এই যে ইয়া নুন জবর ইয়ান, এখানে দেখুন হামজা এসছে, তাহলে হামজা তো হুরফে হালকির 6টি হরফের মধ্যে একটি, তাহলে আমরা জানি নুন সাকিনের পরে যদি হুরফে হালকি 6টি হরফের মধ্যে কোনো একটি আসে, তাহলে কি কোনো রকম গুন্না ছাড়াই ইজাহার করে পড়তে হয়, তাহলে এখানে কোনো গুন্না আমরা করব না, ঠিক আছে। এখানে এইভাবে পড়বো ইয়া নুন জবর ইয়ান, হামজা ওয়াও জবর আউ, নুন জবর না, আউ না, ইয়ান আউ না, ইয়ান আউ না, ইয়ান আউ না, এইভাবে পড়বেন। তারপরে এই যে মিম নুনজের মিন, হামিম পেস হুম, মিন হুম, কোনো গুন্না হবে না, মিন হুম, এইভাবেই পড়বেন, ঠিক আছে। তারপর দেখুন হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, তা জবর তা, আন আমতা, আন আমতা। ওকে, গুন্না ছাড়াই এইভাবে ইজহার করে পড়বেন। ওকে, আচ্ছা এরপরে ওয়াও নুন জবর ওয়ান, হা র জবর হারু, ওয়ান হারু, ওয়ান হারু। ওকে, ওয়ান হারু। আচ্ছা এরপরে দেখুন ফা জবর ফা, সিন জবর সা, ইয়া নুন পেস ইউন, ফাসায়ুন, গয়েঞ্জের গি, দ পেস দু, নুন জবর না, গিদু না, এই দুয়ে একালিপ টান দিবেন, আর তাছাড়া কোনো জায়গায় টান হবে না, ইজাহার করে পড়বেন, ফাসায়ুন গিদু না, ফাসায়ুন গিদু না। ওকে, এইভাবে পড়বেন। আচ্ছা এরপরে দেখুন ওয়াও লাম জবর ওয়াল, মিম নুন পেস মুন, খ জবর খ, নুন জের নি, খনি, কব জবর ক, তাপেস তু, কতু, ওয়াল মুন খনি কতু, কোনো টান হবে না, ওয়াল মুন খনি কতু, এইভাবে পড়বেন, ঠিক আছে। তারপরে হামজা নুন জবর আং, এখানে গুণনা করবেন, কারণ নুন সাকিনের পরে তা ইকফার হরফ এসছে, আং তা, তা জবর তা, আং তা। ওকে, আচ্ছা এরপরে তা নুন জবর তাং, সিন ওয়াও জবর সাউ, নুন জবর না, তাং সাউ না, তাং সাউ না। ওকে, আচ্ছা এরপর দেখুন নুন নুন পেস নুন, শিন জের শি, জা পেস জু, হা আলিফ জবর হা, এই হায়া আলিফ টান দিবেন, আর এখানে গুণনা করবেন, যেহেতু নুন সাকিনের পরে শিন এসছে ইকফার হরফ, তাহলে নুন সিজুহা, নুন সিজুহা, এইভাবে পড়বেন। আচ্ছা এরপরে ইয়া নুন জবর ইয়ান, সুরু না, সদ পে সুর, পে সুরু, নুন জবর না, ইয়াং সুরু না, ঠিক আছে। আচ্ছা এরপরে মিম নুন জবর মাং, দ পেস দু, দাল দুজের দিন, মাং দু দিন, মাং দু দিন। ওকে, এইভাবে পড়বেন। আচ্ছা এরপরে দেখুন ইয়া নুন জবর ইয়াং, তজের তি, কফ অফিস কু, নুন জবর না, ইয়াং তিকু না, ইয়াং তিকু না। ওকে, তারপরে হামজা নুন পেস উং, জর অপেস জুর, উং জুর, উং জুর। ওকে, আচ্ছা এরপরে দেখুন হামজা নুন জবর আং, ফা পেস ফু, সিন জে সি, কাপ মিম পেস কুম, ফুসিকুম, আং ফুসিকুম, আং ফুসিকুম। ওকে, আচ্ছা এরপরে ইয়া নুন জবর ইয়াং, কফ পেস কু, দ পেস দু, নুন জবর না, ইয়াং কুদু না, ইয়াং কুদু না। ওকে, এইভাবে পড়তে থাকবেন। আচ্ছা
এরপরে আর 3টে লাইন পড়বো, তারপরে নেক্সট পার্টে আবার পড়বো, ঠিক আছে। দেখুন মিম নুনজের মিন কাপ মিম পেশ কুম, মিন কুম, ওকে, এখানে গুণনা করে পড়বেন মিন কুম। আচ্ছা, এরপরে আইন জবর আ, জাল আলিফ জবর জা, এক আলিফ টান দিবেন, আজা বা দু জবর বান। এখানে দেখেন তানবিনের পরে কি হামজা এসছে, তাহলে এখানে ইজহার করে পড়তে হবে আজা বান, হামজা জবর আল হামিয়া জাল্লি মিম দু জবর মান, আলিমান, আজাবান আলিমান, ওকে। আচ্ছা, এরপরে দেখুন খয়া জবর খয়, রদ জবর রিন, খয়রিন, তা জবর তা, জিম জের জি, দাল পেশ দু, হাফেজ হু, তাজিদুহু। এখানে খয়রিন গুণনা করবেন, কারণ তা ইকফার হরফ, খয়রিন তাজিদুহু, এইভাবে পড়বেন। আচ্ছা, এরপরে দেখুন আইন দাল জবর আদ, নুন দুজের নিন, তা জিম জবর তাজ, রয়াজের রি, তাজরি, আদনিন তাজরি, ওকে। আচ্ছা, এরপরে বা জবর বা, লাম জবর লা, দাল দু জবর দান, বালাদান, হামজা খাড়া জবর আ, মিম জের মি, নুন দু জবর নান, আমিনান, আয়ে এক আলিফ টান দিবেন, বালাদান আমিনান, বালাদান আমিনান, ওকে। আচ্ছা, এরপরে দেখুন কফ ওয়াও জবর কও, লাম দু জবর লাং, এখানে সা ইকফার হরফ, এই জন্য গুণনা হবে কওলাং, সা জবর সা, কফ ইয়াজের কি, লাম দু জবর লান, সাকিলান, কওলাং সাকিলান, ওকে। আচ্ছা, এরপরে দেখুন শিনজের শি, হা আলিফ জবর হা, এক আলিফ টান দিবেন, বা দু পেশ বুং, শিহাবুং, শাহ আলিফ জবর শাহ, এক আলিফ টান দিবেন, কবজের কি, বা দু পেশ বুন, শাকিবুন, শিহাবুং শাকিবুন, শিহাবুন শাকিবুন। তাহলে এই অবধি আমাদের পড়া আজকে থাকলো, ঠিক আছে। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য নেক্সট পার্টে যেটুকু বাকি থাকবে সেটুকু নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। কোনো সমস্যা হলে, বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবেন, বা আমার যদি কোনো ভুল ত্রুটি দেখতে পান তাহলেও কমেন্টে জানাবেন, তাহলে সেটা শুধরে নেওয়ার সুযোগ থাকবে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।